আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মতো করে দ্বীনের পথে কাজ করতে হবে। সর্বপ্রথম দরকার ইলম, ওলামায়ে কেরামের সোহবত, তাসকিয়া, আত্মশুদ্ধি। আপনার দরকার ওলামায়ে কেরামের মধ্যে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম, একটা যোগ্য নেতৃত্ব, সবাইকে নিজের ভাই মনে করার মানসিকতা, নিজের দেশ, জাতি, উম্মাকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া, সবার কল্যাণকামী হওয়া। দরকার যুব সমাজের রেভলিউশন, যুব সমাজের আল্লাহর পথে প্রত্যাবর্তনের রেভলিউশন দরকার। আমাদের মেয়েদের যে অশ্লীলতার পথে নিয়ে যাওয়া হয়েছে, এখান থেকে ওদের প্রত্যাবর্তন দরকার আল্লাহর পথে। আমাদের পরবর্তী জেনারেশনকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো আদর্শ করে তোলা দরকার। অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে, কাজের বহু বাকি আছে, পথ এখনো যোজন যোজন দূর। আমরা এমন কিছু করে ফেলিনি এখনো যে বাংলার মাটিতে দিন কায়েম হয়ে গেছে, এমন কিছু করিনি আমরা এখনো। আর আমরা এভাবে হেলায় খেলায় যদি সব কিছু পার করতে থাকি, এখন যা আছে 10 বছর পর সেটাও থাকবে না। দেখে নিয়েন, দেখে নিয়েন, এখন যা আছে এভাবেই যদি চলতে থাকি আমরা, আগামী 10 বছর এটাও থাকবে না। তখন আফসোস করতে হবে, আগের 10 বছরই মনে হয় ভালো ছিল। হ্যাঁ, বিগত 10, 20, 30, 40, 50 থেকে যদি এভাবে কাজ করতে পারতাম, হয়তো আজকে আমাকে এই অবস্থা দেখতে হতো না। কথাগুলো অনেকের মনোপুত হবে না আমি জানি, কিন্তু যাদের মনোপুত হবে না তাদের নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই। যেটা আপনাকে সত্য বলে মনে হচ্ছে এবং আল্লাহ আপনার কলবের মধ্যে ইনস্টল করেছেন, কোরআন সুন্নাহর মানদণ্ডে এটা সত্য, এই সত্য বলা সৎসাহস আপনার থাকা উচিত। তার পক্ষে একজন মানুষ থাক আর 1 লাখ মানুষই থাক, যদি এমন কোনো কথা সত্য হয় যেটা কেউ বলেনি আগে, আপনার সাহস করা উচিত সেটা বলার জন্য। আজকে থেকে 6 বছর আগে বলেছিলাম যে পেপার মানি থাকবে না, বলেছিলাম। আগামী 10 বছরের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ তাআলা, ওয়াল্লাহু আ'লাম বছর কত, আগামী সময়গুলোতে দেখবেন পেপার মানি বলে কিচ্ছু থাকবে না। ডিজিট দিবেন, খালি ডিজিট। তার চেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না, এটা আরো ডেঞ্জারাস। এতে করে একটা জাতির সম্পদ লুটে নেওয়া সহজ হয়। যারা এই কাজগুলো করছে পরিকল্পিতভাবে করছে, এমনি এমনি করছে না, সুপরিকল্পিতভাবেই করছে এগুলো। অতএব যেটা বর্তমান, সেই বর্তমান সম্পর্কে যদি আপনি সচেতন না হন, আপনার কাছে মনে হবে যেটা ভবিষ্যৎ বক্তা মনে হয়, অথচ এটা ভবিষ্যৎ ছিল না, এটা বর্তমানই ছিল। আপনি বর্তমান সম্পর্কে গাফেল ছিলেন বলেই বুঝতে পারেন নাই। আর এখনো যেটা বললাম এটা বর্তমান, এটা ভবিষ্যৎ নয়। বর্তমান সম্পর্কে গাফেল থাকলে আপনি বুঝতে পারবেন না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা